আচ্ছা, আমরা সবাই কমবেশি চাঁদ দেখেছি, তাই না? চাঁদের ছবি তুলেছি, হাই রেজলিউশনের ছবি থেকে চাঁদ সম্পর্কে অনেক তথ্য জেনেছি। এমনকি 1969 সালের অ্যাপোলো মিশনে চাঁদে প্রথম পা রাখার সেই ঐতিহাসিক দৃশ্যটাও আমরা সবাই কমবেশি দেখেছি। কিন্তু একটা জিনিস যদি একটু ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু সবসময় চাঁদের একটা দিকই দেখে থাকি। এই বিষয়টা কি কখনো ভেবে দেখেছো? প্রশ্ন হলো, চাঁদের অন্য পাশটা আমরা আজ পর্যন্ত কেন দেখতে পারিনি? চাঁদের পেছনের সেই অন্ধকার দিকে কি লুকিয়ে আছে? এই রহস্যময় অংশকেই বলা হয় দ্য ডার্ক সাইড অফ দ্য মুন। আর এখন নাসার আর্টেমিস 2 মিশন সেখানে 40 মিনিটের জন্য যা দেখতেছে, সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। দেখো, চাঁদের একটা পিঠ আমরা সব সময় দেখি, কিন্তু অন্য পিঠটা, সেটা আমরা পৃথিবী থেকে কখনোই দেখতে পাই না। কেন জানো? কারণ চাঁদ তার নিজের অক্ষের ওপর যে সময় একবার ঘুরে আসে, ঠিক একই সময় সে পৃথিবীকেও একবার প্রদক্ষিণ করে। মানে বুঝলে তো? এই সিঙ্ক্রোনাইজেশনের কারণে চাঁদের একই পিঠ সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকে, আর অন্য পিঠটা, সেটা লুকিয়ে থাকে অন্ধকারে, রহস্যে। আচ্ছা চলো, একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ভাবো, একটা বাচ্চা তার মাকে ঘিরে ঘুরছে, কিন্তু সে ঘুরতে ঘুরতে সবসময় তার মুখটা মায়ের দিকেই রাখছে। মানে বাচ্চা যখন মায়ের ডান দিকে যাচ্ছে, তখন সে নিজেও ডান দিকে ঘুরছে, যখন বাম দিকে যাচ্ছে তখন বাম দিকে ঘুরছে। ফলে মা শুধু বাচ্চার মুখটাই দেখতে পাচ্ছেন, কখনোই তার পিঠটা দেখতে পাচ্ছেন না। 1959 সাল পর্যন্ত কোনো মানুষ জানত না চাঁদের ওপাশে কি আছে। সেই বছর সোভিয়েত ইউনিয়নের লুনা 3 স্পেসক্রাফট প্রথমবারের মতো চাঁদের ওপাশের ছবি তুলে পাঠায়। আর যখন সায়েন্টিস্ট সেই ছবি দেখল, তারা শকে পড়ে গেল। কারণ চাঁদের এই লুকানো পিঠটা দেখতে যে পিঠ আমরা দেখি তার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ক্রেটারের সংখ্যা অনেক বেশি, মসৃণ সমতল প্রায় নেই বললেই চলে, আর পুরো সারফেসটা এতটাই বিধ্বস্ত যে মনে হয় এখানে কোনো যুদ্ধ হয়ে গেছে। কিন্তু 1968 সালে অ্যাপোলো 8 মিশন 3 জন অ্যাস্ট্রোনট প্রথমবারের মতো চাঁদকে প্রদক্ষিণ করে, ফ্র্যাঙ্ক বমান, জেমস লাভলেস আর উইলিয়াম অ্যান্ডার্স। এবং যখন তারা চাঁদের ওপাশে পৌঁছল, ঠিক তখন একটা জিনিস হলো যেটা তারা এক্সপেক্ট করেনি। পৃথিবীর সাথে তাদের সমস্ত কমিউনিকেশন কেটে গেল। সম্পূর্ণ নীরবতা। 40 মিনিটের জন্য তারা ছিল সম্পূর্ণ একা, পৃথিবী থেকে বিচ্ছিন্ন। নিজেকে দিয়ে কল্পনা করো এই অনুভূতিটা। তুমি 3,84,000 কিলোমিটার দূরে, চাঁদের পেছনে, এবং কোনো যোগাযোগ নেই, শুধু তুমি, অন্ধকার আর অজানা। এবার আসল কথায় আসি। আর্টেমিস 2 কি? এটা হচ্ছে নাসার সেই মিশন যেটা 2026-এর 1 এপ্রিল 4 জন অ্যাস্ট্রোনটকে নিয়ে লঞ্চ হয় এবং 10 দিনের জার্নি শেষে 10 এপ্রিল 2026-এ পৃথিবীটি ফিরে আসে। এই মিশনে মোট 6,94,481 মাইল ভ্রমণ হয়েছিল। এটা আসলে অ্যাপোলো 8-এর পর প্রথম ক্রিউড মিশন যেটা চাঁদের ওপাশে যায়। কিন্তু এবার টেকনোলজি আলাদা, উদ্দেশ্য আলাদা, আর যা ডিসকভার হয়েছিল সেটা আরও বেশি মাইন্ড ব্লোয়িং। কারণ গত 50 বছরে আমাদের ইনস্ট্রুমেন্টস এত অ্যাডভান্স হয়ে গেছে যে এখন আমরা এমন জিনিস ডিটেক্ট করতে পারি যা আগে সম্ভব ছিল না। চাঁদের ওপাশে নাসা কি খুঁজছে? চাঁদের ওপাশ হলো একটা জিওলজিক্যাল ট্রেজার ট্রোভ। এখানে কোনো বড় ভোলক্যানিক প্লেনস নেই যেগুলো নিয়ার সাইডে দেখা যায়, বরং এখানে আছে রাগেড হাইল্যান্ডস আর ডিপ এনশিয়েন্ট ক্রেটার্স, যা আমাদের সোলার সিস্টেমের প্রাচীন বোম্বার্ডমেন্ট হিস্ট্রির একদম প্রিস্টিন রেকর্ড। এই জায়গা স্টাডি করে আমরা জানতে পারবো চাঁদ আর আমাদের পৃথিবী আসলে কিভাবে তৈরি হয়েছিল। চাঁদের ওপাশে সাউথ পোল এইটকেন বেসিন নামে একটা জায়গা আছে। এটা হলো সোলার সিস্টেমের সবচেয়ে বড় আর পুরনো ইম্প্যাক্ট ক্রেটার্সগুলোর একটা। ব্যাস প্রায় 1500 মাইল। এখন ভাবো একবার, এই ক্রেটারটা তৈরি হয়েছিল প্রায় 4-4.5 বিলিয়ন বছর আগে, যখন একটা ম্যাসিভ অ্যাস্টেরয়েড চাঁদে আঘাত করে। এবং সেই ইম্প্যাক্ট এতটাই শক্তিশালী ছিল যে এটা চাঁদের ক্রাস্ট ভেদ করে ম্যান্টেল পর্যন্ত পৌঁছেছিল। মানে এইখানে এমন সব ম্যাটেরিয়ালস আছে যা চাঁদের গভীর থেকে উঠে এসেছে। আর এই ম্যাটেরিয়াল স্টাডি করে আমরা জানতে পারবো চাঁদ কিভাবে তৈরি হয়েছিল, আমাদের পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল। এবার মজাটা দেখো, চাঁদের ওপাশে কোনো রেডিও ইন্টারফিয়ারেন্স নেই, একদম শূন্য। পৃথিবী থেকে আসা সমস্ত রেডিও ওয়েভস, সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক নয়েজ সব ব্লক হয়ে যায় চাঁদের শরীর দিয়ে। মানে এটা হলো ইউনিভার্সের সবচেয়ে কোয়াইট জায়গাগুলোর একটা।
এবং এখানে যদি একটা রেডিও টেলিস্কোপ বসানো যায় তাহলে আমরা শুনতে পাবো মহাবিশ্বের সবচেয়ে পুরনো সিগন্যালস, বিগ ব্যাংয়ের ঠিক আগে যে প্রথম স্টার্স তৈরি হয়েছিল সেই কসমিক ডার্ক এজেসের নিউট্রাল হাইড্রোজেনের 21 সেন্টিমিটার সিগন্যাল। এই লো ফ্রিকোয়েন্সি রেডিও স্পেকট্রামটা পৃথিবীতে ইম্পসিবল, কারণ আমাদের আয়নোস্ফিয়ার এটাকে ব্লক করে ফেলে, কিন্তু চাঁদের ওপাশে পারফেক্ট। এটা হবে অ্যাস্ট্রোনমিতে বিপ্লব। আর্টেমিস 2 এর অ্যাস্ট্রোনটস যখন চাঁদের ওপাশে সেই 40 মিনিট কাটিয়েছে, তারা শুধু দেখেনি, তারা ডকুমেন্ট করেছে। প্রায় 35টা টার্গেট ক্রিয়েটর ছিল তাদের লিস্টে। তারা নিকন D5 ক্যামেরা দিয়ে হাই রেজলিউশন ছবি তুলেছে, 80 থেকে 400 মিলিমিটার জুম লেন্স দিয়ে এমন সব ডিটেলস ক্যাপচার করেছে যার রোবটিক অরবিটাস মিস করে যায়। তারা দেখেছে ভাভিলভ ক্রেটারের টেরেস্ট ওয়ালস, ওম ক্রেটারের ব্রাইট রে সিস্টেম, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাউথ পোল এইটকেন বেসিনের রিমে থাকা সেই সব ক্রেটার যেখানে গ্র্যাভিটি অ্যানোমালিজ বলছে যে নিচে আছে ডেন্স ম্যান্টল ম্যাটেরিয়াল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই যে চাঁদের ওপাশ আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ছোট। যখন তুমি সেখানে দাঁড়িয়ে আছো, চারপাশে শুধু ক্রেটার্স আর পাথর, মাথার উপরে অসীম মহাকাশ, পেছনে চাঁদের শরীর, আর পৃথিবীকেও দেখতে পাচ্ছ না, সেই মুহূর্তে তুমি বুঝবে আইসোলেশন মানে কি। কিন্তু একই সাথে তুমি অনুভব করবে এক অদ্ভুত ফ্রিডম, কারণ এটাই একমাত্র জায়গা যেখান থেকে তুমি পুরো মহাবিশ্বকে দেখতে পাবে কোনো বাধা ছাড়া। পুরো ব্যাপারটা আরেকবার ভাবো, আমরা এমন একটা সময় বাঁচছি যখন মানুষ আবার চাঁদে ফিরে যাচ্ছে, কিন্তু এবার শুধু পা রাখার জন্য নয়, থাকার জন্য। চাঁদের ওপাশে যা লুকিয়ে আছে সেটা হয়তো আমাদের শেখাবে কিভাবে আমরা একটা মাল্টি প্ল্যানেটারি স্পিসিস হতে পারি। সেখানে ফিউচারে ফার সাইড নামে একটা রেডিও টেলিস্কোপ অ্যারে বসবে, 128টা অ্যান্টেনা, 10 কিলোমিটার এরিয়া জুড়ে, যা শুনবে আর্লি ইউনিভার্সের উইসপার্স। সেখানকার রেগুলেটস দিয়ে তৈরি হবে রেডিয়েশন শিল্ডিং, যা মানুষকে রক্ষা করবে কসমিক রেডিয়েশন থেকে। আর্টেমিস 2 এর সেই 10 দিন হবে ইতিহাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট 10 দিনগুলোর একটা, কারণ এই মিশনে আমরা ডিসকভার করেছি যে চাঁদের ওপাশে শুধু অন্ধকার আর নীরবতা নয়, বরং আছে আমাদের ভবিষ্যতের সম্ভাবনা। এই মিশন ভ্যালিডেট করেছে SLS রকেট আর ওরায়ন স্পেসক্রাফটকে, প্রমাণ করেছে মানুষ ডিপ স্পেসে কাজ করতে পারে। এবং যখন সেই অ্যাস্ট্রোনটস ফিরে এসেছে, যখন তারা 25,000 mph স্পিডে পৃথিবীর অ্যাটমসফিয়ারে এন্ট্রি নিয়েছে, যখন হিট শিল্ডের টেম্পারেচার ছিল প্রায় 5,000 ডিগ্রি ফ্যারেনহাইট, তখন তারা নিয়ে এসেছে এমন সব ডেটা যা পরবর্তী আর্টেমিস মিশনসের জন্য প্রাইসলেস। তাদের অবজারভেশনসগুলো বলে দিচ্ছে কোথায় ল্যান্ড করতে হবে, কোথায় বেস বানাতে হবে, কোথায় আছে সেই এনশিয়েন্ট ম্যাটেরিয়াল যা বলবে আমাদের সোলার সিস্টেমের বার্থ স্টোরি। চাঁদের ওপাশ শুধু একটা জায়গা নয়, এটা একটা সম্ভাবনা। এটা প্রমাণ যে মানুষের কৌতূহলের কোনো সীমা নেই, আমাদের স্বপ্নের কোনো শেষ নেই। আর তাই হয়তো সেই অন্ধকার, নীরব, রহস্যময় জায়গাটাই হবে আমাদের পরবর্তী বাড়ি, চাঁদের ওপাশে।